আমাদের মেয়েরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, একটু স্মরণ করিয়ে দিই, বেগম রোকেয়া সমাজে অনেক লাঞ্ছিত হয়ে সেই অবস্থা তৈরি করেছিল তার সাহসিকতা দিয়ে, তার স্বপ্ন দিয়ে। তিনি পথ গড়ে তুলেছিলেন বলে আমাদের মেয়েরা শিক্ষার পথে এগিয়েছে। তার লাঞ্ছনা আমাদেরকে দিয়েছে মুক্ত শিক্ষার অঙ্গন, মেয়েদের জন্য সুগম করেছে। ভুলে যেন না যাই, কৃতজ্ঞতার সাথে সব সময় যেন স্মরণ করি এই যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে কতগুলো আলোকিত মানুষের একাগ্রতার শক্তিতে, তাদের প্রতি কৃতজ্ঞতা ভুলে যেন না যায়। আমাদের পূর্বসূরীদের স্মরণ করার খুব প্রয়োজন। আমরা যেন আমাদের ঐতিহ্যকে আলিঙ্গন করি এবং আমাদের উৎকৃষ্টতা অর্জন করি। ঐতিহ্য গ্রহণ করার মধ্যে বেগম রোকেয়ার কথা বলছি, 50-60 দশকের আত্মত্যাগের মানুষের কথা বলছি, 71-এর কথা বলছি। সেই 71 না হলে আমার দেশ হয় না, সেই 71 না হলে আমার পায়ের নিচে মাটি হয় না। সেই 71-এ আমাদের মেয়েদের বিশাল আত্মত্যাগ ছিল। আমরা যেন তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ না করতে ভুলে না যাই। যাদের যেই মেয়েটি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল সে কিন্তু বীরের রূপে ঘরে ফিরতে পারেনি, কারণ সমাজ তাকে গ্রহণ করেনি। আর যেই মেয়েদেরকে, যেই বীর নারীদের আমরা বীরাঙ্গনা বলি, তাদেরকে তো আমরা ভালোবাসতেই শিখিনি। আলিঙ্গন করতে হবে আমাদের ঐতিহ্যকে। এবং তোমরা কন্যারা, তোমাদের স্মরণ করে দিতে চাই, এটাই তোমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আলিঙ্গন করতে হবে, ভালোবাসতে হবে, তবেই তুমি তোমার এই দেশের মেয়েদেরকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো। সমাজ সহজে মেয়েদের অগ্রগতিকে যে গ্রহণ করে নিতে পারে না, সেটা আমরা যেমন 71-এর বীর নারীদের বেলায় দেখেছি, আবার 24-এ আমরা দেখেছি মেয়েরা প্রথম সারির যোদ্ধা হিসেবে রাস্তায় নেমেছিল। 11টি মেয়ে প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। শত শত মেয়েরা নেতৃত্ব দিয়েছে। সমাজ কিন্তু আবার তাদেরকে প্রান্তিক করছে, ঠিক যেমন 71-এ, ঠিক তেমনি 24-এ। এবার কিন্তু এটা হতে দেওয়া যাবে না। তোমরা মেয়েরা, কন্যারা যারা গ্র্যাজুয়েট করছো, এটা তোমাদের অবদান। এই মেয়েরা তোমাদের সহপাঠী। গর্বিত হও, কারণ তোমরা এই আত্মত্যাগ স্বীকার করেছ। এই সমাজকে ভুলতে দেওয়া যাবে না। সেদিন আমরা যা করতে পারিনি, আজ আমাদের কন্যাদের জন্য সেই কাজটি আমাদের করতে হবে। একটি মজার কথা, 71-এ 100টি ছেলের বিপরীতে ছিল বিশ্ববিদ্যালয়ে 11টি মেয়ে। 50 বছর লেগেছে 100টি মেয়ের বিপরীতে আজকে আমরা 86টি মেয়ে বিশ্ববিদ্যালয়ে। এটা কিন্তু একটি উল্লেখযোগ্য অর্জন।
সেই দিন দূরে নেই যখন 100টি ছেলের বিপরীতে হয়তোবা 102টি মেয়ে বিশ্ববিদ্যালয়ে থাকবে। আরও একটি বিষয়, 3টে গবেষণা বলে দিচ্ছে আমাদের মেয়েরা হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে ছেলেদের চাইতে বেশি ভালো করছে। 3টে গবেষণা বলে দিচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ আমাদের মেয়েরা ছেলেদের তুলনায় ভালো করছে। আরও একটি কথা বলছে, কেন মেয়েরা ভালো করছে? কারণ তারা মনোযোগ দিচ্ছে, তারা ফোকাস করছে, তারা ডিসিপ্লিন। এবং সেই গবেষণা আরও বলছে ছেলেরা ফোকাস হারাচ্ছে, তারা অনেক বেশি সময় দিচ্ছে মোবাইলে, ইন্টারনেটে। তাহলে এটাও কি একটি অশনি সংকেত নয়? আজকে আমরা যদি দেখি, এটাও কিন্তু একটা ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এটা একটি অশনি সংকেত। এখনই আমাদের নজর দিতে হবে ছেলেরা যেন বেশি পিছনে না পড়ে যায়। মেয়েদের এই অগ্রগতি, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ক্রমশ, এটাও গবেষণায় প্রাপ্ত, মেয়েরা ক্রমশ স্টেম শিক্ষায় আগ্রহী হয়ে উঠছে এবং ক্রমশ তারা এই দিকে তাদের ধাবিত হচ্ছে। এগুলো সব নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত কাম্য, ইতিবাচক। এর অর্থ হচ্ছে এদের আমাদের মেয়েরা সাহসী হচ্ছে, আত্মবিশ্বাসী হচ্ছে এবং তারা খুব অ্যাম্বিশন তাদের হচ্ছে, অর্থাৎ তারা অর্জন করতে চায়। একটি বিষয় আমরা সকলেই খুব চিন্তিত, সেটি হচ্ছে যৌন হয়রানি এবং সহিংসতা। এটার জন্য আমি দুটো কথা বলতে চাই। আমার মন্ত্রণালয় যেহেতু নারী শিশুদের নিরাপত্তার জন্য দায়িত্বশীল, এই কাজটা আমি বিশ্ববিদ্যালয়ের কাছে বলতে চাই। এটা তো মেয়েদের একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে যৌন হয়রানি হয়ে থাকে সেটা কিন্তু আমরা মোকাবেলা করতে পারিনি। আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিটা কার্যকরী নয়। আমি এখানে আমাদের শিক্ষা উপদেষ্টা আছেন, তাকে একটু স্মরণ করে বলতে চাই যে আমাদের বসে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এখানে একটা পরিবর্তন আনতে হবে। দেশব্যাপী ভায়োলেন্স বেড়েছে তা নয়, কিন্তু এই তীব্রতা, এটা কেন বলছি? কারণ বিগত বছরে এই একই সময়ে যে সহিংসতার স্ট্যাটিস্টিক্স আমি দেখেছি তার থেকে এই বছরে কম, কিন্তু আমাদের সমাজটা একটা অস্থিরতার ভেতরে গেছে, পুরনো ব্যবস্থাটা ভেঙে গেছে এবং পুরনো ব্যবস্থাটাকে নতুন করে গড়তে যে সময়টা লাগছে আমরা এখনো সেই জায়গাটায় পৌঁছতে পারিনি। তার মানে আমরা একটা ভাঙা গড়ার মধ্যে থাকায় আমাদের মেয়েরা, শিশুরা নিরাপত্তাহীনতায় আছে এবং এটা আমরা অবশ্যই তৃণমূল পর্যন্ত আমরা এটাকে রোধ করব, তার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। কিন্তু এখানে আমি বিশ্ববিদ্যালয়গুলোকে বলতে চাই যে তারা যদি আমাদের সাথে বসেন তাহলে আমার মনে হয় আমরা আরও কার্যকরী, এফেক্টিভ কমিটি তৈরি করার কর্মপদ্ধতি বের করতে পারি। আমার শেষ কথা হচ্ছে, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে অনেক গবেষণা হচ্ছে। আমি আশা ব্যক্ত করতে চাই যে
এই বিশ্ববিদ্যালয়ের হাত ধরে আমাদের মেয়েদের ভেতরে নেতৃত্ব গড়ে উঠবে। নারীর অগ্রগতির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। নতুন দেশ গড়বে নারী, নতুন অধ্যায় তৈরি করবে নারী। এবং একটা কথা বলে চাই, আমার মন্ত্রণালয়ে আমি একটা সুযোগ তৈরি করতে চাই, যারা শ্রেষ্ঠ ছাত্রীরা হবেন, যারা পাশ করে যাবেন, আমাদের মন্ত্রণালয়ে আমি একটা জায়গা তৈরি করতে চাই, যেখানে তোমরা এসে ইন্টার্নশিপ করতে পারবে। তোমরা যদি আমাদের মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ করো, তোমাদের দুটো উপকার হবে। একটা হচ্ছে বাংলাদেশের প্রশাসন কিভাবে চলে জানবে, আরেকটা হচ্ছে একটা কর্ম অভিজ্ঞতা পাবে, যেটা বিরল। আমরা আমাদের মন্ত্রণালয়গুলোকে জনগণের সম্মুখে খুলে দেই না। এখন সময় এসেছে এই মন্ত্রণালয়গুলোকে তোমাদের সামনে খুলে দেওয়া, এবং তোমাদের মধ্যে থেকে মেধা নিয়ে তোমরা আসবে, এই প্রত্যাশা করছি আমি। তোমরা ভালো থেকো, তোমাদের অনেক অভিনন্দন এবং শুভকামনা।